এ হচ্ছে বেলাবো মানুষের ভালোবাসা। একবার सवेरा मेरे तन पर से कजरा तेरा तेरी जलती लो खतरा मिला जो तेरे दर पर से ओ मौला मौला कुन फाया कुन फाया कुन कुन फाया 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 कुन जब कहीं पे कुछ नहीं भी नहीं था वही था वही था वही था वही था जब कहीं पे कुछ नहीं भी नहीं वो जो मुझ में समाया वो जो तुझ में समाया मौला वही वही माया कुन फाया कुन सदा मेरे डांट यार मेरे सजना दे कोल मैनू रखना जे तू मेरी जान भी मंग ले मैं ता सजना আমারে মনে জীবনে শুধু তোরই অধিকার যাব না ভুলে কখনো জানি প্রেমের অঙ্গীকার উত্তর খুঁজে পেল প্রশ্নেরা সত্যির ছোঁয়া পেল স্বপ্নেরা স্যার স্যার একটা সুখবর আছে, আমার মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হইলাম। স্যার আমার বউ কইছে আপনার জন্য মিষ্টি নিয়ে আইতে, তাই আমি আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। ঠিক আছে, ম্যানেজারের হাতে দাও। স্যার আরেকটা কথা, যদি কিছু মনে না করেন, আমার বউ কইছে আমার নিজের হাতে আপনার একটা মিষ্টি খাওয়াই দিতে, আমি আপনার একটা মিষ্টি খাওয়াই দিই। ঠিক আছে, খাওয়াই দাও। নেন স্যার। মিষ্টির প্যাকেটটা তাড়াতাড়ি ম্যানেজারের কাছে দাও, আমার আবার মিটিং আছে। স্যার, মিষ্টির কার্টনটা কি অফিসরে কেলে ভালো ছিল না? মিষ্টির কার্টন আমার মাথার উপরে দাও আমার কাছে। ফকির নির্ভূতে করতে না করতে এই দুইটার মিষ্টি না হ্যাঁ নিজে হাতে আমার খাওয়াই দিছে, আমার মুখটা নষ্ট করে লাইছে। স্যার কি তবে মিষ্টিটা কি ব্যাপার, রক্তের কি ব্যবস্থা হয়েছে? না ডাক্তার সাহেব, রক্তের ব্যবস্থা দয়া না হয় নাই। জানেনই তো ও নেগেটিভ রক্তটা তো অনেকটা রেয়ার। রেয়ার হইলো কিছুই করার নাই। ওনারা যদি বাঁচাইতে চান তাহলে ইমার্জেন্সি রক্তের ব্যবস্থা করেন। আমরা যথেষ্ট চেষ্টা করতেছি, জায়গায় জায়গায় ফোন দিয়ে কইতাছি যত টিয়া লাগুক রক্তের ব্যবস্থা করণের লেগে। মাত্র 1 ব্যাগ রক্ত ব্যবস্থা করছি, আর 2 ব্যাগ নরসিংদীর কোথাও খুঁজে পাইতাছি না। বুঝতে পারছি, আরেক ব্যাগ রক্ত হইলেও ব্যবস্থা করেন, কারণ ওনার শরীরের কন্ডিশন খুবই খারাপ। ঠিক আছে, দেখতাছি। একটু জলদি করে দেখেন, হাতে সময় কম। ডাক্তার সাহেব, আমি রক্ত দিম। আপনার রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ। স্যারের যে রক্ত
তাহলে তো ভালোই। হাতের কাছে রক্ত রেখা দূরে গিয়ে খুঁজতেছেন, তাড়াতাড়ি ওনাকে স্যাম্পল রুমে নিয়ে আসেন। তুমি রক্ত দিবা? স্যার যদি জানে তোমার মতন একটা গরিবের তে রক্ত নিয়া আমি স্যারের শৈল দিছি, স্যার তো ঘর আমার লোক রাগারাগি করবো। স্যার, রক্তের মধ্যে কি লেয়া থাকে কোনটা ধনির রক্ত আর কোনটা গরিবের রক্ত? স্যারের রক্ত যেমন লাল, আমার রক্ত তো লাল। আমি বেশ পোশাকে গরিব হইতে পারি, কিন্তু মনের দিক দিয়ে আমি গরিব না। স্যার যেমন আল্লাহ তাআলার সৃষ্টি, আমিও কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ স্যারের ধন সম্পদ দিছে দেখিয়া উনি বড় লোক, আর আমার এই দুনিয়াতে কিছু দিছে না দেখিয়া আমি গরিব। স্যার যদি আমার অবস্থানে থাকে তাহলে স্যার গরিব, আর আমি যদি স্যারের অবস্থানে থাকি তাহলে আমি বড় লোক। কিন্তু স্যার, দিন শেষে কিন্তু আমরা সবাই মানুষ। দুনিয়াটা 2 দিনের, আজকে আছি কালকা নাই। এই ধন সম্পদ, পোশাক আশাক, টিয়া পয়সা কোনো কিছুই কিন্তু কেউ সাথে করে নিয়ে যাইতে পারত না। তারপরে আমরা দিন শেষে মানুষ যাচাই বাছাই করি এই ধন সম্পদের উপরে নির্ভর করিয়া। আমার পরিশ্রমের, আমার কষ্টের, আমার আনন্দের, আমার আবেগের মিষ্টিটা যাবে স্যার রাইনা দিলাম। আমি গরিব বইলা স্যার যে অহংকার দেয় মিষ্টিটা ফালাই দিছি। আমি চাইলে তো অহংকার নিয়ে বইও থাকতে পারতাম, কিন্তু এই অহংকার দিয়ে কি হইব? কারণ কার কোন সময় বিপদে কাজে লাগে কেউ বলতে পারে না। তাই আমি দৌড়ে ছুটে আইছি, কারণ আমি চাই আমার স্যার সুস্থ থাক। এখন আমি গরিব বইলা যদি আমার রক্ত আপনারা না নেন তাহলে তো আমার কাছে আর কিছু করার নেই। দাঁড়াও, আমি আমার ভুলটা বুঝতে পারছি। এই পৃথিবীতে টিয়া দিয়ে সবকিছু হয় না। কে গরিব কে ধনী এটা আমাদের আসল পরিচয় না। আমাদের আসল পরিচয় আমরা সবাই মানুষ। আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি, তুমি আমার রক্ত দেওয়া বাঁচাও। স্যার, এইভাবে কইেন না, আমি তো আপনার রক্ত দিবার লাগিয়েছি। আপনি কিছু হইতো না স্যার, আপনি বাঁচবেন স্যার, আরো অনেকদিন বাঁচবেন। কিরে, আমার টাক ফালাই দেয়া যায়, অন্য বেটার টাক মুস্তাছস। না উস্তাদ, আরেক বেটা টাক মুছতে যা মুখে লিগিয়া। এ অন্তর, উস্তাদ আছে, তাড়াতাড়ি মিষ্টিটা লই আয়। মিষ্টি? কি এর মিষ্টি? এ ধরেন উস্তাদ। আগে মিষ্টিটা খান, পরে কইতাছি। রাখ, আমার আনতে ডাইবেরি সাইরা তুই একদিন ফরাইছস আমার মিষ্টি খাওয়াইতি, আর এটা কি এর মিষ্টি যে আমি না জানি খাইলামু? উস্তাদ, এটা খুশির মিষ্টি। এই যে টাকটা দেখতেছেন না, এই টাকটা আমি কিনছি। তুই টাক কিনে লাইছস? এত টিয়া পাইছস কই? বুঝছি, আমি বিশ্বাস কইরা আমার নিজের এত তোরা টাকটা চালানে শিয়াইছি। আমার নিজের টাক আমি তরে দিছি চালানের লাইগা, আর তুই ওই টিভির টিয়া মাইরা মাইরা আজকে টাক কিনে লাইছস। এই কারণে তো কই তোর কোন খোঁজ খবর নাই কে রে? উস্তাদ, আপনি সব কি কন? আমি আপনি টিভির টিয়া মাইরা মাইরা এই টাকটা কিনি নাই। আমার বউর গহনা, জমি, পরে কিছু টিয়া কিস্তিতে তুললা, পরে এই টাকটা কিনছি। হইছে, আমার আর বুঝদান লাগতো না। আমি যথেষ্ট বুঝা বুঝছি তুই যে টাকটা করতে কিনছস। উস্তাদ, আপনি আমার ভুল বুঝতেছেন, আর আপনি তো আমার বালা করে চিনেন। আমার যদি টিয়ার প্রয়োজন হয় আমি আপনার তেসাই আনি। আপনার অজান্তে আমি 2টা টিয়া মাইরা খাই নাই।
তুই আমার আর বোঝাইতে আইস না, আমি তোরে আমার নিজের হাতে গাড়িটা চালানো হিয়াইছি। তুই টাক না কিনে অন্য গাড়ি কিনতি, আর টাক তো কিনবি ওই আমার লগে প্রতিযোগিতা করানো লাগতো না। আমার যত পার্টি আছিল সব তো আমি তোরে চিনাই দিছি। অন্ত হের আর আমারে খুঁজতো না, খুঁজবো তোরে। তুই আমার রিজিক মেরে খাইছিস না, তোর রিজিক আরেকজনে মেরে খাইল। উস্তাদ আপনি কাইন্দেন না, আপনার উস্তাদ আপনার লগে হিংসামি করছে, আর হিংসামি কইরই আপনার এই কথাগুলা কইছে। আমি এমন কি করলাম যে আমার ওস্তাদ আমার লগে হিংসামি করলো? কি করছেন মানে? আপনি এনে বুঝতেছেন না, আপনি টাক কিনছেন। আপনি টাক কিনাতে আপনি উস্তাদে মনে করতেছে হেলা রিজিক আপনি মাইরে দিতেছেন। তার থেকে বড় কথা কি জানেন? আপনার উস্তাদে মনে করতেছে আপনি উস্তাদ থেকে বড় হয়ে যেতেছেন, আর এইটাই এলা সহ্য করতে পারতেছেন না। কি ব্যাপার, তুমি অফিস রুমে কথা না কইয়া এনলই সুকি লিখিয়া? দেখেন, এই স্ট্যান্ডের মধ্যে আমার 3টা টাক আছে। আমি চাই না আমার কোন শত্রু এই স্ট্যান্ডের মধ্যে টাকরাও। হঠাৎ এই কথা? আর তোমার শত্রু রইবা কেডা? আমার ড্রাইভার, হ্যাঁ নতুন টাক কিনা আইসে এই স্ট্যান্ডে টাকরাওনের লেগা। হ্যাঁ যদি এনে টাকরায় তাহলে আমি আর স্ট্যান্ডে টাক রাখতাম না। তোমার তো উল্টা আরো খুশি হওয়ার কথা যে একটা ফুলা তোমার হাত ধরে টাক চালানি শিক্ষা, সে আজকে একটা টাকের মালিক। এইটাই তো সমস্যা, কারণ আমার যত পার্টি ছিল সবাই আমি আর লগে পরিচয় করাই দিছি। এখন আর কেউ আমার কাছে আইতো না, সবাই এর কাছেই যাইব। এইটা লিয়ে তুমি এত হতাশ আর এত চিন্তিত? শোনো, তুমি দুনিয়াতে আসার অনেক আগেই তোমার রিজিক নির্ধারণ করা হয়েছে। কারো রিজিক কেউ মাইরা খাইতে পারে না। তারপরেও তুমি যেহেতু কইতাছ, হ্যাঁ রে, আমি আমার এই ইষ্ট রাখতাম না। এই কভার ব্যান্ডটা কার? কই নিবেন? আরে কেমন আছেন? আপনি দাঁড়ান, আমি উস্তাদ রেখে লইতেছি। আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন? তুই যা ওস্তাদের লেগে চা আর সিগারেট লিয়ে আয়। এই কভার ব্যান্ড কার? এটা তোমার নাকি? হ ওস্তাদ, আমনের দোয়ায় এই কভার ব্যান্ডটা আর লগে ডিস্ট্রিক্টটাও কিনছি। আমার একটা কভার ব্যান্ড লাগলো হইলে উত্তরবঙ্গের থেকে কিছু মাল লই এমন। কয়টা দাম লাগবো? আপনি জীবনের প্রথম আমার থেকে কিছু চাইছেন, আমার একটা টেয়া দেওয়া লাগতো না? এই কভার ব্যান্ড এমনি যাইব? না না, আমি কারো প্রতিদের নিতে চাই না। ওস্তাদ, আপনি যা আমার উপরে রাগ করে আছেন, ওইটা আপনার রাগ না, ওইটা হচ্ছে হিংসা। আল্লাহ পাক যদি কাউরে দেয়, কেউ ধরে রাখতে পারে না। কিন্তু আপনি হয়তো বা জানেন না ওস্তাদ, আমি যে আপনার আনতে গেছি গা, আপনার যতগুলা পার্টি আমার নাইছে, আমি সবার একটা কথাই কইছি যে আমি আপনার আনতে ড্রাইভারে ছেড়ে দিছি। সাথে ইডও কইছি যাতে ওইরা আপনার আনতে সব টাক নেই। দেখেন উস্তাদ, আমি আপনার সার্গিত যত বড়ই হই নাকি লিগিয়া, আমি আপনার সার্গিতেই আছি। আমি চাই আপনি আমার হিংসামি না করিয়া আগে যেমন ভালোবাসতেন, ঠিক এখনো সেভাবেই ভালোবাসেন। ঠিকই কইছ, আমি হিংসামি করছি। আর যারা হিংসামি করে তারা কোনো সময় আগে বাড়তে পারে না, ওই পিছনে ঘুরে থাকে। এর জলযন্ত্র প্রমাণ হইলাম আমি। আমার যে 3টা টাক, ওই 3টাই ঘুরে রয়েছি। আর তুমি একটা টাকেতে আজকে আরো বড় বড় 2টা ডিস্ট্রিক্ট টাকের মালিক। এইভাবে কইেন না উস্তাদ, আইন ছাড়া খাইবেন। কেউ সামনে কই? ভাই তো টাকা ভাঙা আনতে গেছে। ও আচ্ছা, তুমি তাহলে এক কাজ করো, এই যেন 20,000 টাকা আছে, এটা রাখো। তোমার ভাই এলে তোমার বাইতে দিবা। আর কি কইবা জানো নি? কইবা যে আপনার বন্ধু শান্ত আছে না, টেয়ারা দিয়ে গেছে, ওনার নাকি অনেক তাড়া ছিল, এই কারণে গেছে গা।
লোকটা আমার চিনে না জানে না 20,000 টিয়া দিয়ে গেল গা, ভালো হয়েছে। কেউ যেহেতু দেখছে না, টিয়াটা আমি লই যাই গা। ভাই এই ধরেন আপনার 700 টাকা। উমা, লোকটা বাকিটা না লইয়া কই গেল গা? হ্যাঁ, অন্য টিয়াটা দিয়ে গেল না। হ্যালো, কিরে, তোর না 11টার সময় টিয়াটা দিয়ে যাওয়ার কথা ছিল? আমি তো আরেকজনের টিয়াটা দিমু। আরে আমার তারা ছিল ওদিকে, তোর ছোট ভাইতে টেয়ারা দিয়েছি। হ্যাঁ কি টেয়া দিছে না? আমার আবার কি এর ছোট ভাই? আর তুই কাটতে টিয়া দিয়ে গেছস? তোর দোকানে বাংটি এনে দিকে তুই বাংটি এনতে গেছস তোর শুরু ভাইয়ের দাঁড় করায়, পরে তো আমি হাতে টেয়ারা দিয়েছি। আরে বেটা, হ্যাঁ কি এর আমার ভাই? হ্যাঁ তো আমার কাস্টমার। আমার দোনো বাংটি আসলো না দেখিয়া, হ্যাঁ রে, আমার দোনো খারাপ করে আমি বাংটি আনতাম গেছিলাম। বাটফারি করিস না, তুই তোর শুরু ভাইয়ের দাঁড় করায় টেয়া বাংটি এনতে গেছস, পরে আমি হাতে টেয়ারা দিয়েছি। তুই এক কাজ কর, তুই গিয়ে তোর শুরু ভাইয়ের ধর, তাহলে দেখবি টেয়া বাড়ি যাবো গা। আরে আমি তোর লগে দান্দামি করতাম যাবো কি লিখিয়া? তুই ছোস আমার বন্ধু, বরং তুই আমার লগে দান্দামি করতে চাইতেছস যাতে টিয়াটা না দিন লাগে। মানে আমি একটা ইমার্জেন্সি কাজে আইছি, পরে তোর লগে দেখা করিয়া এই বিষয়ে সরাসরি কথা কমনে। হ্যালো, করে তুই এই তো একটা মিটিং আছিল, মিটিংটা শেষ করলাম এন্ড বেরোইছি। তোর বাগে নাই তো তোর নাম কইরা আমার রেস্টুরেন্টে খাবার পার্সেল লয়ে গেছে, বিলাইছে 15,000 টিয়া। কারণ টিয়াটা কোন সময় দিবি? কি কস আমার বাগিনা? আর বেটা আমার তো কোনো বাগিনেই নাই যে আমার নাম কইয়া তোর রেস্টুরেন্টের দিকে খাবার আনবো। আমি তো লগ ইত্রামি করতেছি না, তোর বাগিনায় আইছে আর তোর পরিচয় দিয়ে আমার এতে খাবার লয়ে গেছে। তুই ফলে বিলটা অন্য দিয়ে যা। আচ্ছা ঠিক আছে, আমি তোর রেস্টুরেন্ট আইতাছি। হইলো তাড়াতাড়ি আয়। কিরে, তুই আমার ফোন দিয়ে কি উল্লাপাল্লা কইতেছস? আমি হিসাবটা কইরা আইতাছি, তুই এখানে গিয়া বহ। তোর যে কইলাম তোর বাগিনায় তোর নাম কই আমার এতে খাবার লয়ে গেছে, তোর কি রে বিশ্বাস হয় না? বিশ্বাস করতাম যদি কিনা আমার নিজের বাগিনা থাকতো। তো আমি কেমনে বিশ্বাস করবো তুই যে টিয়াটি দিছস? কারণ আমারও তো এখন কোনো ছোট ভাই নাই। মানলাম এই লোকটা তোর আপন ভাই না, তো তুই কোন বিশ্বাসে ওই লোকটারে তোর দনের সামনে দাঁড় করাই গেছস? ধরলাম হ্যাঁ ভুল করছে, তো তুই কোন বুঝে ওই লোকটারে ভালো করে যাচাই বাছাই না কইরা এতগুলো টিয়া দিয়ে গেলি? তুই যে হ্যার ভাই নামক আরেকজনের টিয়া দিয়া হ্যাঁ দুষ্টাছস, আমিও তো তোর বাগিনা নামক আরেকজনের খাবার দিয়া তোরে দুষ্টাছি। এখন তোর কাছে কেমন লাগতাছে? বন্ধু, তুই একটা শিক্ষিত ভোলা, আশা করি তুই বুঝতে পারছস। তুই হস, আমি হই, কিংবা শাওনে হোক বা অন্য কেউ, আমাদের সবারই উচিত গুরুত্বপূর্ণ কোনো জিনিস অন্য কারো হাতে দেওয়ার আগে তাড়াহুড়া না কইরা ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়া। কারণ তাড়াহুড়ার কাজ কোনো সময় ভালো হয় না। আর ভালো কেমনি বা হইব? কারণ তাড়াহুড়ার কাজ হচ্ছে শয়তানের কাজ। বন্ধু, আমি বুঝতে পারছি তুই আর আমার ভাই মনে করে টিয়াটি দিয়ে গেছিস গা। আমি চাই না এই কটা টিয়া লাগে তোর আমার বন্ধুত্ব নষ্ট হোক। আমি তোর বেশি লস করাইতাম না, আমার 20,000 টিয়া লাগতো না, তুই পারলে আমার 10,000 টিয়া দিয়ে লাইস। হ্যাঁ লগে তো তোর ঝামেলা মিটলই, আর আমার টিয়া দিবি কবে? তোর নাম কয়ে যে তোর বাগিনা আমার এতে খাবার লয়ে গেছে। এই শালা বাটফার। শাওন, কাম হয়ে গেছে গা। আজকে তোরা যা খাবি তখন আমি তাই খাওয়ামু। কি এমন হয়েছে গা যে আজকে আমরা যা খাম তুই তাই খাওয়াবি? নাইতান্ডা কোন যেত না, পরে কইব যে আমি মানুষের টিয়া দায়িত্বান্ডা খাওয়াইতাম চাইছি। আরে বেড়া, আমি একজনেতে 20,000 টিয়া পাইতাম, হ্যাঁ আমার অনেক 20,000 টিয়া বাড়াইছি। তাইলে তো হইছই, এখন আম করে কই খাওয়াবি ক? কই আর খাওয়াইবো? NFC? ঠিক আছে, এনএফসিতে খাওয়ামু। একটা মিনিট, আমার একটা কল আইছে। হ্যালো, ভাই ভাই, আমার মাটা না অনেক অসুস্থ। আমি দৌড়াই বিকাশে দোয়ানাইছিলাম টিয়া মারানোর লেগে, একটা নাম্বার ভুলে আপনার 20,000 টিয়া গেছে গা। ভাই আপনি দয়া করে আমার টিয়াটা ব্যাক করে দেন না। আচ্ছা ঠিক আছে, ব্যাক করে দিতেছি। আচ্ছা ভাই, আচ্ছা।
এমন কত মানুষ দেখছি, মা অসুস্থ বাপ অসুস্থ কইয়া পরে আবার টিয়া ব্যাগ নিতে হবে। তোর টিয়া তো তুই খাইতি না। বন্ধু চল তগরে নিয়ে অনেক এনএসিত খাওয়ামু। ভাই ভাই কই আপনি না বলে টিয়াটা বাড়াইবেন, টিয়াটা দিয়ে অন্য বাড়াইতেছেন না। আর মেয়ে কইলাম ওই তো টিয়া ফাটাইতেছি, বারবার ফোন দিও না। ভাই একটু দয়া করে তাড়াতাড়ি বাড়ান না, আমার মাটা হাসপাতাল ভর্তি। দাও মোবাইলটাই বন্ধ করে লেতে হইব। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. শাওন তুই একটা কাজ কর, আমার বিকাশের ট্যাডি তোর বিকাশে নে। কেরে কোনো সমস্যা? তোর বিকাশ টিয়ার আর পরে তো দেখতাছি তুই কি মন জানি ফেরেশা নিতে আসস। এত প্রশ্ন করস দিকে কিছু কইতে মনে চায় না, যেটা কই সেটা কর। আচ্ছা ঠিক আছে, আমার বিকাশ ভাড়া দেখ গেছে। কিরে তোরা কি শুধু এইগুলোই খাবি, আর কিছু খাইতি না? আরে না, দুপুরে খাইছি এনএফসি, অনে আবার সাজি ফুড পার্ক হাত পুরার খাইতাম না, খাইলে রাইতে লইস চিল মাস্তি করবো মনে। খাই কিন্তু কথা না মন্দ কয় নাই, খাওয়াইলে একটা হেত্তি খাওয়াইলাইস। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা কর, আমগো সাদো খামুনে। কিরে আরেকজনের টিয়া আত্মসাৎ কইরা ওই টিয়াদা নেশা পানি করলি, মূর্তি না? তুই কি মূর্তি না রে? এই যে তুই টিয়াড়া মাইরা দিলি, এই টিয়াড়া মানুষের কোন কাজে লাগে ওইটা যদি জানতি তাইলে এই টিয়াড়া তুই মারতি না। তুই তো 20,000 টিয়া মারছস, এই 20,000 টিয়া মারার কারণে আল্লাহ পাক কোনো না কোনো উসিলা দিয়া তোর জীবনের তে লাখ লাখ টাকাইরা নিব। তোর এই দামদামি টিয়া বেশি দিন তোর কাছে রাখতে পারতি না। তুই আজকে একজনের সাথে দামদামি করছস, আরেকজন তোর সাথে দামদামি করব। হয়তোবা তোর মা অসুস্থ থাকবো, নয়তো তুইও অসুস্থ থাকবি, নয়তো তোর বউ অসুস্থ থাকবো, নয়তো তোর ফোলাও অসুস্থ থাকবো। তোর ফ্যামিলিতে বিপদ অভাব অনাটনা লাগিয়েই থাকবো, কারণ তুই মানুষের সাথে দামদামি করছস। কোনো দিন তুই সোজায় দাঁড়াইতে পারতি না, কারণ আল্লাহ পাক ছাড় দেয়, ছাইরা দেয় না। তুই এই মানুষের টা মাইরা খাওয়ার কারণে এই দুনিয়া তো শাস্তি ভোগ করবি, পরকালে গেল তুই শাস্তি ভোগ করবি না। আমি কাজটা ঠিক করি নাই। এই লোকটাকে অনেক আমি ফোন দিব, ফোন দিয়া লোকটার টিয়া আমি ব্যাগতে দিব। ফোনটা তোর। ভাই আপনার বিকাশ নাম্বার কোনটা? আপনার বিকাশ নাম্বারটা আমার দেন, আমি অনি আপনার টিয়া ব্যাক করে দিতেছি। বিকাশ নাম্বার দার কি হইব ভাই? মানে যার লাগে টিয়াটা দরকার ছিল এই তো আর পৃথিবীতে না, যার লাগে টিয়াটা দরকার ছিল এই তো আর পৃথিবীতে না। কারণ আল্লাহ পাক ছাড় দেয়, ছাইরা দেয় না। তুই এই মানুষের টিয়া মাইরা খাওয়ার কারণে এই দুনিয়া তো শাস্তি ভোগ করবি, পরকালে গেল তুই শাস্তি ভোগ করবি।